নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, কাঁঠালকে অনেকেই গাছপাঠা বলে, কারণ কাঁঠালকে যদি ঠিকমতো রান্না করা হয় এটা খাসি মাংসের থেকে কোনো অংশেই কম লাগে না। এখন বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে। আজকে আমি খাসি মাংসের স্বাদে কাঁঠালের রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি বটিতে আর হাতে তেল মাখিয়ে নিয়েছি, এর ফলে বটি এবং হাতের মধ্যে আঠা লাগবে না। তারপর আমি কাঁঠালটাকে মাঝামাঝি ফাল করে নিয়েছি। দেখুন কাঁঠালের মধ্যে কত আঠা, কারণ এটা খুবই টাটকা কাঁঠাল। এবার আমি জলটাকে ছেড়ে দিয়েছি, এর ফলে কাঁঠালের যে আঠাটা আছে সবই ধোয়া হয়ে চলে যাচ্ছে। দেখুন আঠাটা পরিষ্কার হয়ে গেছে। ওই কাঁঠালটাকে আবারও আমি মাঝামাঝি ফাল করে নিয়েছি, নিয়ে আবারও জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই এইভাবে জল দিয়ে কাঁঠালকে ধুয়ে নেবেন, তাহলে আঠা একটু হাতে লাগবে না। অনেকেই আঠা লাগার ভয়ে কাঁঠাল খেতে পছন্দ করেন না, কিন্তু আমি যেইভাবে কাঁঠাল কাটছি এইভাবে যদি কাটেন তাহলে হাতে একটু আঠা লাগবে না। এবার বন্ধুরা আমি সামনের বোকাটা বাদ দিয়ে পেছনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কাঁঠালের এই যে দানা দানা হয়ে গেছে, এই রকম কাঁঠালই খেতে খুবই টেস্টি হয়। এটা খাসি মাংসের স্বাদকেও হার মানায়। এবার সামনে যে শক্ত অংশটা আছে ওটা আমি ফেলে দিচ্ছি, রান্না করলে ওইটা শক্ত লাগে। এরপর আমি টুকরো টুকরো করে কাঁঠালটাকে কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি কাটতে পারেন, বড় ছোট, আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। এরপর আপনারা কোনো কাগজ কিংবা সুতির কাপড়ে করে বটিটা মুছে দেবেন, তাহলে একটু আঠা আর থাকবে না, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বটিটাও। কাঁঠালটা কেটে নিয়েছি, জল দিয়ে কাঁঠালটা ধুয়ে নেব। কাঁঠালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কিছু আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কুকার নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আর কাঁঠালগুলোও দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি জল। কুকারটাকে ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। একটা সিটি পড়লেই কাঁঠালগুলি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কাঁঠাল আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁঠাল আর আলুটাকে ছেঁকে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। বন্ধুরা, কাঁঠালের যে জলটা বেরিয়েছে এটাকে আমি ফেলবো না, এটাকে আমি তরকারিতে ব্যবহার করব। এবার কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন আর কয়েক টুকরো আদা। সব উপকরণগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি, মশলাগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে উঠিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা জায়গায় সেদ্ধ করা কাঁঠাল আর আলুটাকে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করা কাঁঠালের জলটা মিক্সিং জারে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি, এটাকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা তো কাঁঠালের তরকারি অনেক খেয়েছেন, একবার এইভাবে করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি তেল চাপিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এটাকে ভেজে নিচ্ছি, যখন একটা খুব সুন্দর গন্ধ উঠবে তখন জানবেন ভাজা হয়ে গেছে। আর মেখে রাখা কাঁঠালটা এখানে দিয়ে দিচ্ছি। জায়গাটাতে একটু মশলা লেগে আছে, কাঁঠালের জলটা দিয়ে ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তরকারিটাকে ভালোভাবে কষে নিচ্ছি, যত বেশি কষানো হবে তরকারির স্বাদটা খেতে ততই ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আবার এটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি জল। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই রকম জল দেবেন। যেহেতু আমি এটা কষা কষা করব, তাই জন্য জলটা আমি অল্পই দিয়েছি। 1 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। যেহেতু এটাকে আমি রসুন পেঁয়াজ দিয়ে রান্না করেছি, তাই আমি ঘি দিচ্ছি না। কাঁঠালের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এটা খাসি মাংসের থেকে কোনো অংশে কম নয়।
আপনারা যদি এইভাবে তরকারি দিয়ে খান, খাসি মাংস খাওয়া ভুলে যাবেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।